স্টেশনে ঢুকে মেট্রো রেলে না চড়ে বেরিয়ে গেলে দিতে হবে ১০০ টাকা। মেট্রো রেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটবে মেট্রো রেল কর্তৃপক্ষ। এর আগে কেউ কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতর যাওয়ার ৫ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না। ২০ অক্টোবর থেকে নতুন এই নিয়ম করেছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো রেল স্টেশনগুলোতেও এই নোটিশ টানানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কারণবাজার স্টেশনে গিয়ে এ সংক্রান্ত নোটিশ দেখা যায়। নতুন নিয়মের বিষয়ে জানতে চাইলে কারণবাজার স্টেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, এখন থেকে স্টেশনের ভেতর দিয়ে ফ্রি এন্ট্রি এক্সিট নেওয়া যাবে না। গতকাল থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকায় মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ মুঠোফোনে গণমাধ্যমকে বলেন, তিনি এই নিয়ম সম্পর্কে জানেন না। তবে তারা এখন মেট্রো রেলের নিরাপত্তা বিষয়টির গুরুত্ব দিচ্ছেন। ডিএমটিসিএল এর ওই নোটিশে বলা হয়েছে, সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্তমানে একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে আদেশক্রমে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। স্টেশনে ঢুকে মেট্রো রেলে না চড়লেও ১০০ টাকা কাটার এই নিয়ম নিয়ে যাত্রীদের অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। ঢাকা মেট্রো রেল হেল্পলাইন নামের একটি ফেসবুক গ্রুপে এই সংক্রান্ত পোস্টে ৩,০০০-এর বেশি মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছেন। ওই পোস্টের প্রতিক্রিয়ায় যাত্রীরা বলছেন, স্টেশনে প্রবেশের পর হঠাৎ যদি কারো জরুরি প্রয়োজনে বের হতে হয় বা হঠাৎ কেউ যদি অসুস্থ হয়ে পড়েন, তার ক্ষেত্রেও এই নিয়ম প্রয়োগ করা অন্যায়। যদি যাত্রীদের ভাড়া ফাঁকি ঠেকানোর উদ্দেশ্যে এই নিয়ম করা হয়ে থাকে, সেক্ষেত্রে ন্যূনতম ভাড়া কাটতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে ১০০ টাকা ভাড়া কাটা অযৌক্তিক সিদ্ধান্ত। এ বিষয়ে একজন বেসরকারি চাকরিজীবী গণমাধ্যমকে বলেন, তিনি মঙ্গলবার বেলা ৩টার দিকে কারণবাজার মেট্রো রেল স্টেশনের ভেতর প্রবেশ করে জরুরি কাজে ৩ থেকে ৪ মিনিটের মধ্যে বের হয়ে যান। তার কাছ থেকে ১০০ টাকা ভাড়া কেটে নেওয়া হয়েছে। বের হওয়ার সময় তার কার্ডে পর্যাপ্ত টাকা না থাকায় নতুন করে রিচার্জ করে ১০০ টাকা পরিশোধ করতে হয়েছে। এ নিয়মকে অযৌক্তিক আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানিয়েছেন তিনি।